আজকে একটু বাইরে ছিলাম শপিংয়ে, তাই এর আগেও আরও কয়েক ফের বাইরেছি, অনেক কিছুই কিনছি। তাই ঈদের সময় তো আসলে অল্প কিছু কিনলে তো হয় না, অনেক মানুষজন থাকে, অনেকের লগেই কেনাকাটা করা লাগে। তাই হয়তো একদিন দুই দিনে হয় না, বারবারই বের হওয়া লাগে। তাই মোর আবার পিচ্ছি পোলাপান লইয়া শপিংয়ে যাইতে কাল বেশি কষ্ট হয়ে যায়। তাই আজকেও বড় দুইটারে থুয়েছি, খালি ছোটোটারে লইয়েছি। ছোটোটারে আনলেও এটা তো আবার হাঁটতে পারে না, এটারে কোলে কোলেই টানা লাগে। পোলাপান কোলে লইয়া কোনো হান্দি কোনো কিছু কিনা কাল দুনিয়ার ঝামেলা। তাই কিচ্ছু করার নাই, শপিং তো করাই লাগবে, যেহেতু ঈদে তো না কিনে পারাই যায় না। তাই এই কেনাকাটার ঝামেলা লাগে মুই কিন্তু মোর কয়েকটা জামাই মুই অনলাইনে কিনে হেলাইছি ঈদের। তো সরাসরি দোকান দিয়েও দুই একটা কিনমু, হ্যাঁ এখন পর্যন্ত কিনি নাই। তো চিন্তাছি আগে অন্য সবাই কেনাকাটা শেষ কইরা মাইয়ে পোলা এরপর আবার কিছু কিছু গিফটও দেওয়া লাগবে, তাই সেগুলো শেষ কইরা হ্যাঁ এরপর হয়েছে কি নিজের যেটা বাকি আছে ওইগুলো কিনমু, আগে অন্যান্য কেনাকাটা সাইডে লই। তাই আজকেও আইসি যে আজকেও মোর মাইয়ে পোলা লেগেও কিছু কেনাকাটা করমু, আর মোর নিজের লেগে কোনো কাপড় চোপড় কিনবো না। আজকে একটা পার্স ব্যাগ কেনা লাগবে মোর। তাই সব কেনার ভাই যদি মোর নিজের অন্য কিছু পছন্দ হয়ে যায়, পছন্দ হইলে কিনলাম, আর পছন্দ না হইলে তো কিনবো না। আসলে কি শপিং করাটা আসলে নির্দিষ্ট প্ল্যান করে হয় না, হয় কি মানুষ চিন্তারে যায় আজকে এইটা কিনবো। অনেক সময় হয় কি চোখে অনেক কিছুই ভালো লাগে যায়, আবার না কিনলেও পারা যায় না। কয়েকটা জিনিস কিনতে যাওয়া হয়, পরে দেখা যায় এর চেয়েও বেশি কিছু পছন্দ হয়ে গেছে, পরে বেশি কেনা হইয়া যায়। তা এখানে এই যে ড্রেসগুলো আছে না, এই ড্রেসগুলো কিন্তু খুবই স্টাইলিশ আসলে, অনেক সুন্দর, ভালো লাগছে মোর মাইয়ের লেগে। কিন্তু আবার চিন্তা করলাম যে গরমের মধ্যে এগুলা কালে একটু ভারীও আসলে, মোটা সোটা। তো গরমে মুই আবার এরকম টাইপের ড্রেস কিনতে চাইতেছিলাম না। আবার এই জামাগুলোও কিন্তু খুব সুন্দর আসলে, তাই এগুলো আবার মোর বড় মাইয়ের সাইজের চেয়ে একটু ছোটো। তো আমি ড্রেসগুলো দেখতেছিলাম একটা একটা করে। আর মোর ক্ষেত্রে হয় কি মই যদি কোনো ড্রেস বা কোনো কিছু কিনি, দুই একটা দোকান কিনি, দেখে কিনি না, অনেকগুলো দোকান দেখে ঘুরে ফিরে হেপর কিনি। প্রথমে যদি পছন্দ হয়ে যায় তো ওইটা চয়েসে রাখে দিই, পরবর্তীতে অন্য দোকানে দেখি হেয়ে পর কিনি। যদি অন্য দোকানে এর চেয়ে ভালো না পাই তারপর কিনে হালাই, কারণ কি পরে কিনে হালানোর পর অন্য দোকানে যাই যদি দেখি এই দোকানের জিনিসটা ভালো, পরে আফসোস লাগে। এই জন্য পছন্দ করে থুয়ে যাই, পরে অন্য দোকান আরও দেখে হেয়ে পর যদি দেখি পছন্দ হয় না, পরে ওই আগেরটাই আবার কিনে নিই। তো এদিকে হয়েছে কি ড্রেস কিনতে কিনতে কতক্ষণে যে মাগরিবের টাইম হয়ে গেছে খেয়ালই করি না। এই এখন তো রোজা খোলা লাগবে, যেহেতু মোরা রোজা, তাই বাইরেই যে কিছু টুকিটাকি খাবার টাবার কিনে নিলাম যে রোজা খুলবো। আর বসার জায়গা খুঁজতে আসলাম, তো কোথাও কোনো বসার জায়গা নাই। আর রেস্টুরেন্টের মধ্যেও ভিড়, রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু কোনো বসার জায়গা নাই। গত বছর মোরা স্টার রেস্টুরেন্টে এই ইফতারি করছিলাম, ওই সময় হয়েছে কি প্রায় 1 ঘন্টা আগে যাইয়ে কিন্তু রেস্টুরেন্টে বসে থাকা লাগছে, নাইলে কোনো জায়গায় পাওয়া যায় না। এই রোজার দিনে ইফতারি যদি রেস্টুরেন্টে করতে হয় তাহলে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আকাল আগে যাইয়ে বওয়া লাগে, আর নাইলে সিট খালি পাওয়া যায় না। আর মোরা তো আজকে একালে বিভিন্ন রেস্টুরেন্টে গেছি, একাল যখন ইফতারির টাইম হয়ে গেছে মাত্র 5 মিনিট 10 মিনিট বাকি, তখন তো জায়গা পামু কেমনে? তো আমি ভাইয়ের আমি কইলাম কি তো ল যে কোনো এক জায়গায় জায়গা পাইয়ে হেইনে বইয়ে পড়ি। সব মানুষই কিন্তু রাস্তার পাশে যে যেখানে সুবিধা পারছে হেইনে বইয়ে পড়ছে। আর এই যে শপিং মলের যে সিঁড়ি আছে না, সিঁড়িতে, তারপর শপিং মলের মধ্যে ফাঁকা জায়গায় বিভিন্ন জায়গায় বইয়ে বইয়ে তারা কিন্তু ইফতারি করছে। তাই মোরাও কিন্তু রাস্তার পাশে একখানে বইয়ে বইয়ে ইফতারি করে হালাইছি। আর এখানে এসে খিচুড়ি বিক্রি করছিলাম, আমাকে ভাই আবার খিচুড়ি আনছে, কয় তুমি খাও। কিন্তু খিচুড়িটা মনে দিয়ে দেখছি কি খিচুড়িটা দুনিয়া শক্ত, খাই একটু শান্তি পেয়ে নেই। তাই আমরা ইফতারি টিফতারি করার পর কিন্তু আবার শপিং মলে ঢুকে গেছি। এখন মোর পোলার লোকে কাপড় চোপড় দেখতে আসি। রোজা থেকে শপিং করতে কিন্তু কাল বেমালা কষ্ট, কতক্ষণ পর পর মনে হয় কি গলা টলা হুগইয়ে যায়। তো এখন ইফতারি করছি না, এখন একটু শপিং করতে একটু শান্তি লাগতে আছে, কারণ ইফতারি করার আগে একালে বেশি খারাপ লাগছে, কাল কাহিল লাগছে, মনে হয় কি মাথা টাতাও ঘুরায়। তাই মোর পোলার লোকে কিনে এখানে আবার আরেকটা দোকানে এলাম। এখানে আবার মাইয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসলে, যেটা দেখে মোর খালি হেডি পছন্দ হয়ে যায়, মন চাই সবগুলা কাল কিনে লইয়া যায়। তো সবগুলো তো আর কেনা সম্ভব না, তো যে কয়টা পারছি ওগুলো 2 বোনের লেগে কিনছি, আর 2 বোনের লেগে ম্যাচিং করেই কেনা হয়েছে। তো ঈদের জন্য কিছু গর্জিয়াস ড্রেস কিনলেও রেগুলার ইউজ করার জন্য, যেহেতু এখন গরমকাল কি পরতে সুবিধা হইবে, ওইরকম টাইপের কিছু সুতির ড্রেসও নিয়েছি যাতে গরমে পরতে পারে। কারণ জর্জেট জামাগুলো ওগুলো খালি ঈদের সময় পরতে পারবে, বা কিন্তু ওগুলো তার রেগুলার ইউজ করতে পারবে না, ওগুলো তো গরম লাগবে। তাই হয়তো 2 বোনের লেগে সুতির মধ্যে কিছু ড্রেস নিছি, আবার কিছু গেঞ্জি টাইপের ড্রেস নিছি, আবার কটনের মধ্যে প্যান্টও নিছি যাতে ওরা গরমে পরতে পারে। আজকে শপিং ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।